হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানে না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলে তলোয়ার চলে যে সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলে তলোয়ার চলে হে হুসাইন সালাম জানে মোরা তোমায় সালাম জানে যে মাথায় হাত বলে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বলে ঘুম পাড়াতেন আম্মা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথাকে নীল তারা কেমন করে তীরে রোয়া গে হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই সালাম জানাই যে গলে চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় 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 সে গলে বিষের ছুরি শিমরে কেমনে চালায় হে হুসাইন নবীজির আওলাদ মোরা তোমায় সালাম জানাই সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলে তলোয়ার চলে হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই সালাম
উপস্থিত ঐতিহ্যবাহী পূর্ব কালুশা নগর আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এবং অত্র এলাকার সকলের মোহাব্বতে আয়োজিত আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি অত্র আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব জনাব মোহাম্মদ আব্দুস সালাম আল আজিজি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা, মেহমানে বালা, লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি, প্রাণ স্পন্দন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, যার তাকরীর বয়ান আলোচনা শোনার জন্য মানুষ দিন রাত তাকায় না, মোহাব্বত নিয়ে ছুটে আসেন সুন্নিয়তের অত্যন্ত প্রহরী। বিশেষ করে রওজানুল কিশোর মুহাম্মাদিয়া আহমদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদরি দামা ইকবালুহু এবং আজকের মাহফিলের বিশেষ আলোচনায় রয়েছেন অত্র আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং হাটহাজারি মনিয়াপুকুর পূর্ব মনিয়াপুকুর জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত মোহাব্বতের মৌলানা মুহাম্মদ ইব্রাহিম হুসাইন আল কাদরি সাহেব এবং এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সম্মুখে নাত রাসূল পরিবেশন করে শোনালেন বর্তমান উদীয়মান তরুণ নাথা সুন্নি জনতার প্রাণ স্পন্দন জনাব মুহাম্মদ ইমরান হুসাইন আল কাদরি আকবর সাহেব এবং উপস্থিত জনাব আলহাজ মোহাম্মদ আবুল খায়ের সাহেব। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা সম্পদের মোহে পড়ে সম্পদের জন্য তোমরা পাগল হয়ে গেছো, সম্পদ অর্জন করার জন্য। কার চেয়ে কে বেশি সম্পদ অর্জন করবা, কার চেয়ে কে বেশি পয়সাওয়ালা হইবা, তোমরা সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতায় নেমেছো। অর্থাৎ বান্দারা, তোমরা দুনিয়ার লোভে দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেছো। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত সম্পদের জন্য পাগল হয়ে গেছো যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরস্থানে গেছো। কবরস্থানে যাওয়া মানে কবরস্থানে গিয়ে কবরস্থান পরিষ্কার করে চলে আসা নয়, কবরস্থানের মধ্যে জিয়ারত করে আসা, এটার কথা বলে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ইশারা করেছেন, বান্দা তুমি যে সম্পদের জন্য পাগল হয়ে গেছো, সম্পদের জন্য দিওয়ানা হয়ে গেছো, তোমার পেছনে পেছনে মালাকুল মউত আছে। তুমি সম্পদের জন্য এমন ভাবে দিওয়ানা হয়ে গেছো, তুমি ক্ষান্ত হবে না কতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে, যতক্ষণ পর্যন্ত তুমি কবরস্থানে না যাও। আল্লাহু আকবার বলি, আরেকটু জোরে বলি। তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে শতকরা
85% মানুষের কাছে সম্পদের লোভ আছে কি নাই? বলেন না, সম্পদের লোভ আছে কি নাই? মানুষ লোভে পড়ে এমন এমন কাজ করে, মানুষ লোভে পড়ে এমন এমন কাজ করে, মানুষ লোভের কারণে জালেম হয়ে যায়, ঠিক কি না? সম্পদ ভাই একা খেয়ে ফেলার জন্য বোনের উপর কি করে? জুলুমি করে। যে জুলুমি করে তাকে কি বলা হয়? বলেন না, জালেম। তাকে কি বলা হয়? কিসের জন্য? সম্পদের জন্য। এই সম্পদের লোভ তাকে ঘেরাও করেছে, গ্রাস করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্পদের লোভে মানুষ লোভী হয়ে যায়, সম্পদের লোভে মানুষ জালেম হয়ে যায়, সম্পদের লোভে মানুষ অত্যাচারী হয়ে যায়, সম্পদের লোভে মানুষ মৃত্যুক হয়ে যায়, সম্পদের লোভে এমনকি সম্পদের লোভ করতে করতে লোভ এমন ভাবে বাসা বাঁধে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈমান পর্যন্ত সম্পদের জন্য বিক্রি করে ফেলে। নাউজুবিল্লাহ বলি। সেই জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমরা উম্মতদেরকে এই লোভের ব্যাপারে, কৃপণতার ব্যাপারে আমার নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। বিশেষ করে মুসলিম শরীফের 6470 নম্বর হাদিস, 6000 মুসলিম শরীফের 6470 নম্বর হাদিস। হাদিসটা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুজ যুলমা, ওহে উম্মতরা তোমরা, ইত্তাকু তোমরা দূরে থাকো, যুলমা কাউকে জুলুমি করা থেকে, কারো উপর অত্যাচার করা থেকে, ইত্তাকু তোমরা দূরে থাকো। জোরে বলি আল্লাহু আকবার। আমার দয়াল নবী বলেন, উম্মত কেন তোমরা দূরে থাকবা জানো? ফাইন্নাজ যুলামা, নিশ্চয় জুলুম, যুলামাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই জুলুম এটা হবে অন্ধকার। অন্ধকার হলে আমরা কিছু দেখি, রাত অন্ধকার হলে সামনে পেছনে কিছু দেখি না, আমাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে। আমার দয়াল নবী এখানে এই যে যুলমাতুন ইয়াউমাল কিয়ামা বলে, এটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, উম্মত তুমি যখন কাউকে জুলুম করবা, কাল কিয়ামতের ময়দান তোমার জন্য আলো হবে না, তুমি জান্নাতে যাইতে পারবে না। জান্নাত মানে আলো, জান্নাত তুমি নসিব হবে না তোমার। সেই জন্য তোমার জান্নাতের বিপরীতে তোমার সামনে অন্ধকার হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিসের কারণে? জুলুমের কারণে। বলি না কিসের কারণে? জুলুমের কারণে। সেই জন্য আমার দয়াল নবী বলেন, ওয়াত্তাকুশ শুহা, আমার দয়াল নবী বলেন তোমরা দূরে থাকো শুহা। শুহা মানে হলো কৃপণতা। আমরা কি বলি? কিপটে বলি, বখিল। কৃপণতা থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। ইত্তাকু ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা, কেননা এই কৃপণতা নিশ্চয় কৃপণতা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাহুম, তোমাদের আগে যারা এসেছিল তারা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থাৎ অন্যান্য নবীর আমলে অন্যান্য নবীর উম্মতরা কিসের কারণে ধ্বংস হয়েছে? অনেক কিছুর কারণে ধ্বংস হয়েছে। তন্মধ্যে একটা কারণ হলো কিসের কারণে?
কৃপণতার কারণে হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, কারণ এই কৃপণতা এমন একটা জিনিস মানুষকে এটা কি করে হামলার দিকে, মারামারির দিকে, ফাসাদের দিকে মানুষকে নিয়ে যায়। এমন কি দিমাহুম, ওই কৃপণতার কারণে আগের নবীর উম্মতরা যারা তোমাদের আগে এসেছিল তারা কৃপণতার কারণে রক্তপাত করেছে, তারা মারামারি করেছে, রক্তপাত করেছে। এবং শেষে এসে আমার দয়াল নবী বলেন ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, কৃপণতা এমন একটা জিনিস, বখিলতা এটা এমন একটা জিনিস, কিপটাগিরি এটা এমন একটা জিনিস যেটা উম্মত তোমাদেরকে হারাম সমূহ তোমরা হালাল মনে করবা। যেমন বলতে গেলে অনেক কথা, আমি যেমনের দিকে যাচ্ছি না, আমি আহলে বায়াতের শানের দিকে চলে যাব এখান থেকে। কৃপণতা এমন একটা জিনিস যেটা একজন কৃপণ মানুষ হারামকে কি মনে করে, হালাল মনে করে। বলেন না, বলেছেন হারামকে কি মনে করে। সমাজের মধ্যে দেখা যায় কি যায় না, বাংলাদেশের মধ্যে দেখা যায় কি যায় না। এই জিনিসটা হলো হারাম, কিন্তু সেই ছাড়তে চায় না। তার জন্য হারাম, অপরজনের জন্য হালাল, আরেকজনের সম্পদ আমার জন্য হারাম। সেই যতক্ষণ দিবে না নিজের অন্তর থেকে ততক্ষণ পর্যন্ত আমার জন্য হারাম। কিন্তু এই হারামটা আমার হাতে আছে, কিন্তু আমি দিচ্ছি না, তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি না। কিসের কারণে? কৃপণতার কারণে। এই কৃপণতা এটা হলো একটা লোভ। এটা কি বলেন না, এটা কি? যারা কৃপণ তাদের কাছে লোভ আছে, লোভ ছাড়া কৃপণতা আসে না। জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি সালাতুল্লাহ। আমার মায়ার নবী দয়াল নবীর সত্তরের উম্মত, তোমরা কৃপণতা থেকে বাঁচো। ওই কৃপণতা এমন একটা জিনিস যেটা হারামকে হালাল মনে করে। সেই জন্য কৃপণতা থেকে, লোভ থেকে, হিংসা থেকে, হাসদ থেকে, অহংকার থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আহলে বায়াতকে আপনাকে অনুসরণ করতে হবে। কারণ আহলে বায়াতের কাছে লোভ ছিল না। আহলে বায়াতের কাছে যদি লোভ থাকতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাইরেক্ট এসেছে, ওহে ইমাম হুসাইন, আপনাকে কারবালার মধ্যে মারামারি করতে হবে না, আপনার কিসের দরকার আমাদেরকে বলুন। ইয়াজিদ সব কিছু দিতে রাজি আছে, আপনি কেন কারবালার ময়দানের মধ্যে মারামারি করবেন, কেন যুদ্ধ করবেন? আপনি ঘরের মধ্যে গিয়ে আরাম করুন, আপনার সম্পদ দরকার সম্পদ দেব, আপনার যা কিছু দরকার সব কিছু দেব, আপনি শুধু ঘরের মধ্যে বসে বসে আরাম করে খাবেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পদের লোভ করেন নাই। উনি বললেন, আমি যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করি, তারা শর্ত দিয়েছে আপনি শুধু এজিদের হাতে বায়াত গ্রহণ করে ঘরের মধ্যে চুপ থাকুন, আপনাকে কোনো কিছু করতে হবে না, আরাম আয়েশে জীবন যাপন করুন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা জানের উম্মতদেরকে বলেছেন আমাকে অনুসরণ করার জন্য, আহলে বায়াতকে অনুকরণ করার জন্য। এখন আমি যদি দুনিয়ার এই সম্পদ নিয়ে লোভ করি, আমি যদি ওই মিথ্যার সামনে যদি মাথা নত করি, তাহলে আমার নানার উম্মতরা কিয়ামত পর্যন্ত সত্যকে বাদ দিয়ে, সত্যকে বর্জন করে মিথ্যাকে অর্জন করবে। মিথ্যার সামনে, সুদের সামনে, ঘুষের সামনে, দুনিয়ার ব্যভিচারের সামনে যেইগুলো এজিদ করতেছে, এইগুলোর সামনে মানুষ মাথা নত করে থাকবে, কারণ মানুষ আমাকে অনুকরণ করবে। সেই জন্য আমি হুসাইন নিজের জান দিতে রাজি আছি,
জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি মিথ্যার সামনে মাথা নত করতে পারবো না, আমি লোভ করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য তো ইসলাম সেই দিন থেকে জিন্দা। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা অন্তর থেকে, হৃদয় থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়ে, সালাম জানায়ে, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর শিমর হুসাইনের গলে তলোয়ার চালে। হে হোসেন সালাম জানায়ে। আমার নবী জানেন এই পৃথিবীর মধ্যে উম্মতরা সম্পদ নিয়ে লোভ লালসা করবে, উম্মতরা রাহাজানি করবে, উম্মতরা মারামারি করবে, উম্মত উশৃঙ্খল হয়ে যাবে। সেই জন্য আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বিদায় হজ্জের সময় কাদেরকে আমরা অনুকরণ করব? উম্মত যাদের পথ ধরলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরবে না, সরে দাঁড়াবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কেউ ফেলতে পারবে না। আল্লাহর পথে, রাসূলের পথে থাকবে যেই যাদেরকে অনুসরণ করলে তাদের রাস্তা, তাদের কথা আমার দয়াল নবী উম্মতের সামনে বর্ণনা করে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো মহাব্বত নিয়ে বলি। তিরমিজি শরীফের 3786 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3786 নম্বর হাদিস। কোন সিরিয়াল? মেন কিতাবের সিরিয়াল নয়। যারা আহলে বায়াতকে মানতে চায় না, আহলে বায়াতের প্রেমের ব্যাপারে খবর নাই, তাদের সিরিয়াল অনুপাতে, তারা যে তিরমিজি শরীফ বাংলা করেছে তাদের সিরিয়াল অনুপাতে 3786 নম্বর হাদিস। আবার হাদিসটা তারাই নোট করেছেন, এই হাদিসটা হলো সহিহ হাদিস, হাসান নয়, জয়ীফ নয়। এটা কি হাদিস? একটু জোরে বলেন না। হাদিসটা আমি তেলাওয়াত করেছি, তাও আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা, আরাফার দিন, হজের সময় আরাফার দিন আমার দয়াল নবীকে আমি আব্দুল্লাহ ইবনে জাবের দেখলাম। সুবহানাল্লাহ বলি। কি দেখলাম? আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে আমি দেখলাম ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া, আমার দয়াল নবী কসওয়া নামক একটা উটনির উপরে বসা। আমার দয়াল নবী কসওয়া নামক একটা উটের উপর বসা। তার মানে এখন যে আমরা বিভিন্ন আমাদের পশুর নাম রাখি, অনেক গরুর নাম আদর করে লালি রাখে না, ছাগলের নাম রাখে, বিভিন্ন নাম ধরে ডাকে না। তার মানে এটা আমার রসুলের জামানায়ও ছিল। বলি না, আমার রসুলের জামানায়ও এই যে উটের উপর আমার নবী সাদারত বসা অবস্থায়, এই উটের নাম কি? কসওয়া। কসওয়া নামক উটের মধ্যে আমার নবী বসা অবস্থায় আমার দয়াল নবী ইয়াখতুবু, আমার দয়াল নবী খুতবা দিচ্ছেন। উটের উপরে বসে আমার দয়াল নবী খুতবা দিচ্ছেন, উম্মতকে বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসামিতুহু ইয়াকুল, রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমি আব্দুল্লাহ ইবনে জাবের আমি শুনছি আমার দয়াল নবী কি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম, ও উম্মতরা, ইন্নী নিশ্চয় আমি, ক্বাদ তারাকতু আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, রেখে গেলাম, ফীকুম তোমাদের মাঝে, মাইন আখাযতুম বিহি তোমরা যেই জিনিসটা তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি তোমরা তা অনুসরণ অনুকরণ করো, তা তোমরা ভালোভাবে আগড়ে ধরো, এটাকে অনুসরণ অনুকরণ করো। যদি তোমরা এটাকে অনুসরণ অনুকরণ করো লাং তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না। তোমাদের জন্য আমি যেই জিনিস রেখে যাচ্ছি এটা তোমরা যদি অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা লা তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এটা কি? আমার দয়াল নবী বলেন কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, এটা তোমরা আগড়ে ধরো। এরপরে আমার দয়াল নবী বলেন ওয়া ইতরাতি আহলা বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমার আহলে বায়াত অর্থাৎ আমার আওলাদগণ, জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এখানে শুধু ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নয়, কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল আসবে তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদেরকে কেউ লা তাদিল্লু পথভ্রষ্ট করতে পারবে না। সেই জন্য তো আমরা আওলাদে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। কেউ শাহিন শাহ শ্রীকুটের এদিক দিয়ে, কেউ গৌসুল আজম বাইস ভান্ডারের এদিক দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনারা কি গুসা হচ্ছেন? এই যে আওলাদে রাসূলকে অনুসরণ অনুকরণ করার জন্য আমার দয়াল নবী বলেছেন, শুধু বলেছেন শুধু তাই নয়, গ্যারান্টি দিয়েছেন যারা আওলাদে রাসূলকে অনুসরণ অনুকরণ করবে, যারা কোরআন এবং আমার আহলে বায়াতকে আমার আওলাদকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলি পথভ্রষ্ট হবে। সেই জন্য আমরা আওলাদে রাসূলকে অনুসরণ অনুকরণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। কারণ আওলাদে রাসূলের কাছে সমস্ত ত্যাগ, সমস্ত হালাল পন্থা, সমস্ত হারামের বিরুদ্ধে জিহাদ করা সবগুলো আমরা নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী এই দুনিয়া জগৎ থেকে আমার দয়াল নবী পর্দা করার পরে আমরা আওলাদে রাসূলদেরকে আঁকড়ে ধরেছি। আওলাদে রাসূলের কাছে সব সত্য আমরা পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আওলাদে রাসূলের এই যে সত্যতা, আওলাদে রাসূলের সত্যের পক্ষে অটল থাকা, এটার বাস্তব প্রমাণ হলো 61 হিজরির কারবালা। সুবহানাল্লাহ বলি। 6 মাসের দুধের শিশু পর্যন্ত কোথায়? গলার মধ্যে তীর মারছে, এদিকে মারছে, এদিকে গিয়ে বাবার এখানে গিয়ে বাহুতে ঢুকে গেছে। কি নির্মম! 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, সেই শিশুকে তীর মারিল
দল পানির বদলায় সে শিশুকে তীর মারিল পাষাণের দল পানির বদলায় হে হোসেন মোরা তোমায় সালাম জানাই সালাম জানাই সালাম জানাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 72 জন, মতান্তরে 82 জন। শুধু তাই নয়, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালায় আসার আগে উনার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন কাকে? হযরতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি যখন কুফার মধ্যে আসলেন উনি বুঝতে পারলেন অনেক ঘটনা, আমি এদিকে যাচ্ছি না। উনি যখন কুফাবাসীদেরকে নিয়ে ওই গভর্নর হাউস যখন আক্রমণ করবেন, সকলকে নিয়ে হাজার হাজার কুফাবাসী উনার পেছনে, কিন্তু উনি বুঝতে পারলেন এই কুফাবাসীরা আমার সাথে যে কোনো সময় বেঈমানি করতে পারে। উনার ভিতরে আন্দাজ এসে গেল, কারণ আওলাদে রাসূল তো মানুষের চেহারা দেখলে বুঝে। সুবহানাল্লাহ বলি। উনার সাথে 2 জন সন্তান এনেছেন, একজন হলো 10 বছর বড়টা, ছোটটা হলো 8 বছর। 8 বছর এবং 10 বছর। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই কুফাবাসীরা আমার সময় যে কোনো সময় আমার সাথে বেঈমানি করতে পারে, আর আমি ওই গভর্নর হাউস আক্রমণ করার সময় আমার বাচ্চারা তো এখানে কিছু করতে পারবে না। এখন নিরাপদ হলো আমার কোন বিশ্বস্ত মানুষের মাধ্যমে তাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় ফেরত পাঠানো, কারণ এখানের অবস্থা আমি ভালো দেখছি না। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুহাব্বতের মানুষ ছিল কুফার মধ্যে, হযরতে কাজী সুরাই। ওনার নাম কি? কাজী সুরাই। একজনের মাধ্যমে হযরতে কাজী সুরাই উনার কাছে পাঠালেন 2 সন্তানকে, চিঠি লিখে দিলেন, ওকে ভাই কাজী সুরাই, আমার উপর যদি কোনো সমস্যা হয়, সমস্যা হোক বা না হোক, তুমি তাড়াতাড়ি আমার সন্তানদেরকে মদিনায় পৌঁছে দাও, যে কোনো মূল্যে যে কোনো ভাবে হোক তুমি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। ইমাম মুসলিম যখন গভর্নর হাউস আক্রমণ করলেন, ওখানে কুফাবাসীর যে বড় বড় সরদার ছিল ইবনে জিয়াদের সাথে, ইবনে জিয়াদ টের পেল এখন যদি কুফাবাসী যেভাবে এসেছে গভর্নর হাউস তছনছ করে ফেলবে, আমি সহ তছনছ হয়ে যাব। তখন সেই অর্থের লোভে, এই যে লোভ এবং বখিলতা, কৃপণতা, এই অর্থের লোভ দেখিয়ে এর সাথে 8 জন সরদার ছিল। কার সাথে? ইবনে জিয়াদের সাথে। ওই রাজ হাউজে, গভর্নর হাউজে 8 জন যখন ছিল, এদেরকে বলছে তোমাদের কোনো সম্পদের অভাব হবে, এখন তোমরা উঁচু দালানে দাঁড়িয়ে তোমাদের গোত্রের লোকদেরকে চলে যেতে বলো, এরপরে এরা চলে যাওয়ার পরে তোমরা যা চাও আমি দেব। এখন তারা ওখানে দাঁড়িয়ে যখন এটা বলল, এক এক গোত্রকে এক একজন গোত্রের সরদার এখানে আছে, বলে তোমরা চলে যাও, এখানে কোনো ফাসাদ করিও না, মারামারি করিও না, তোমাদের যা লাগে আমরা দেব, তোমরা এখন চলে যাও। সবাই সম্পদের লোভে পড়ে হযরত ইমাম মুসলিম
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা। উনি নিঃসঙ্গ হয়ে গেলেন। ওনার সাথে কেউ নাই, যার পেছনে হাজার হাজার মানুষ ছিল, কেউ নাই। একজন আশিকে রাসূল, আশিকে আহলে বায়াতের একজন মহিলার ঘরের মধ্যে আশ্রয় নিলেন। অনেক লম্বা ঘটনা। ওনাকে ওখানে আক্রমণ করলেন। ওনার সাথে না পেরে ওনার সাথে চক্রান্ত করে ইবনে জিয়াদের ওখানে নিয়ে ওনাকে শহীদ করা হলো। ওনাকে যখন শহীদ করা হলো, এই খবর পুরা কুফার মধ্যে ছড়িয়ে পড়লো। ইমাম মুসলিম বিন আকিল, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসেবে কুফার জমিনে এসেছেন, উনাকে শহীদ করে ফেলেছেন। এই খবর যখন চারদিকে যখন ছড়িয়ে পড়ল, খবর কাজী শুরাইর নিকট আসলো। কাজী শুরাই কি করলো? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেল, এই খবর শুনলেন, উনার দুই নয়ন দিয়ে পানি পড়ছে। আর উনার হেফাজতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুইজন সন্তান ছিল, ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম, মুহাম্মদ এবং ইব্রাহিম, এদেরকে ডাকলেন। ডেকে আদর করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর কাঁদতেছেন। আর কান্না দেখে ছোট বাচ্চারা বলছে, চাচা আপনি যেভাবে কাঁদতেছেন, আমাদের মনে হচ্ছে আমাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা যখন বললেন, কাজী শুরাই চোখের পানি ঝর্ণার মতো করে দুই নয়ন দিয়ে পানি বের হচ্ছে। আর মুহাম্মদ এবং ইব্রাহিমকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদতেছে। বলে, হ্যাঁ বাবারা, তোমাদের বাবা ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। বাবার ইন্তেকালের কথা শুনে, বাবার শহীদের কথা শুনে এক ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মুখের সাথে মুখ লাগাইয়া, গলার সাথে গলা লাগাইয়া 8 বছর আর 10 বছরের দুইজন ভাই একজন অপরজনকে ধরে কাঁদতে লাগলো। আর কাজী শুরাই বলছেন, বাবারে, তোমার বাবাকে শহীদ করে ফেলেছে, এখন তোমরা এখানে নিরাপদ নয়, যে কোনো সময়ে ওই ইবনে জিয়াদ তোমাদেরকে ধরে নিয়ে তোমাদেরকেও মেরে ফেলতে পারে। এখন তোমাদেরকে আমি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ। নিজে বের হলেন না, কারণ ওনাকে তো সকলে চিনেন। উনি যদি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে নিয়ে যদি বের হয় কাজী শুরাই, উনি একজন প্রসিদ্ধ মানুষ, ওনাকে সবাই চেনেন, জিজ্ঞেস করবেন এই ছেলেগুলো কার। সেই জন্য তিনি কি করলেন, খবর পেলেন বাবুল ইরাকাইন, কুফার মধ্যে একটা জায়গা, প্রসিদ্ধ জায়গা। এই বাবুল ইরাকাইন থেকে প্রত্যেক সপ্তাহের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় একটা বড় বড় কাফেলা যায়, ব্যবসায়িক কাফেলা। হযরতে কাজী শুরাই উনি নিজের সন্তানকে ডাকলেন। সন্তানের নাম হলো আসাদ। নাম কি? আসাদকে ডাকলেন, ওকে বাবা আসাদ, শুনো শুনো, এখন আমি যদি এদেরকে নিয়ে যদি যাই, তাহলে সকলে জিজ্ঞেস করবে এবং হয়তো ইবনে জিয়াদের সিপাহীরা যে কোনো সময় তাদেরকে নিয়ে যেতে পারে। তুমি এই দুইজনকে বাবুল ইরাকাইনের মধ্যে নিয়ে যাও। ওই বাবুল ইরাকাইন থেকে আজকে একটা কাফেলা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে যাবে। এখন তুমি এদেরকে নিয়ে বাবুল ইরাকাইনের মধ্যে তাড়াতাড়ি যাও, গিয়ে ওখানে কাফেলার একজনকে তাদের সাথে পরিচয় করে দিবা। তবে এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দিবা যেই ব্যক্তি আহলে বায়াতকে মোহাব্বত করে, আওলাদ রাসূলকে সম্মান করে। যার তার হাতে আওলাদ রাসূলকে তুলে দিও না বাবা। তুমি এদের ঘটনা, এদের দুঃখ ওই মানুষকে বুঝিয়ে দিবে, যেন মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে দেয় নিরাপদে। তুমি এই কাজটা করবা। আর আসাদ
বাবার কথা শুনে দুইজনকে নিয়ে হাঁটা আরম্ভ করলেন বাবুল ইরাকাইনের দিকে। যাইতে যাইতে বাবুল ইরাকাইনে পৌঁছলেন, গিয়ে শুনলেন কিছুক্ষণ আগে কাফেলাটা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এদেরকে দুই পাশে নিয়ে আসাদ বলতেছে, কাজী সুরাইহের পুত্র, তিনি বলছেন, ওকে ভাইয়ারা, কাফেলা মাত্র গিয়েছে, আমরা তাড়াতাড়ি হাঁটলে তাদেরকে পাবো। ইনি দুইজনকে নিয়ে তাড়াতাড়ি হাঁট আরম্ভ করলেন, কারণ সময় নাই, যে কোনো সময় ইবনে জিয়াদ তাদেরকে গ্রেফতার করতে পারে, বাচ্চাদেরকে মেরে ফেলতে পারে। সেই জন্য আসাদ দুইজনকে নিয়ে খুব দ্রুত বেগে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে কিছু দূরে যাওয়ার পরে ওই কাফেলার পায়ের নকশা দেখা যাচ্ছে। কয়েকজন 20-40 জন মানুষ একসাথে গেলে পায়ের পদচিহ্ন থাকে কি থাকে না? কিছু দূরে যাওয়ার পরে যখন তাদের পদচিহ্ন দেখতে পেলেন, আসাদ বললেন, ভাইয়া তোমরা দুই ভাই এদেরকে অনুসরণ করো, পদচিহ্ন অনুসরণ করো, তোমরা পায়ের ছক যেদিকে যেদিকে গেছে, পায়ের চাপ যেখানে যেখানে গেছে, তোমরা পায়ের চাপ ধরে খুব দ্রুত হেঁটে চলে যাও। আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ উনি তো যাবে না। উনি ঘরের মধ্যে চলে আসলেন, আর দুই ভাই আরম্ভ করলেন হাঁটা। হাঁটা আরম্ভ করলেন, হাঁটতে 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 আছে কিছু দূর যাওয়ার পরে আর কোনো পায়ের চিহ্ন দেখা যায় না। কোন দিকে যাবে? ডানে যাবে নাকি বামে যাবে? সামনে যাবে আবার পেছনে আসলে ইবনে জিয়াদের ভয়, যে কোনো সময় আক্রমণ করতে পারে। সেই জন্য দুই ভাই এক ভাইকে ধরে কান্নাকাটি আরম্ভ করলো। তার একজনকে ধরে একজন কান্নাকাটি করতে লাগলো, আর ইবনে জিয়াদ ওদিকে খবর লাগিয়ে দিল, সে খবর পাইল। ইমাম মুসলিম কুফার মধ্যে আসার সময় তার দুই সন্তানকে নিয়ে এসেছেন। সে ঘোষণা করে দিল, ওই দুই সন্তানকে যে আমার সামনে হাজির করতে পারে তাকে এত শত দিনার দেওয়া হবে, স্বর্ণের দিনার দেওয়া হবে। এখন পুরস্কারের কথা শুনে দুইজন সিপাহী বের হয়ে গেল। তারা কিছুক্ষণ খুঁজতে না খুঁজতে এদেরকে পেয়ে গেল। পেয়ে যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদের কাছে অর্পণ করলো, ইবনে জিয়াদের কাছে দিল। ইবনে জিয়াদ বলে, আমি তাদেরকে কোনো কিছু করতে পারবো না, এরা আমার কাছে আছে, আমি এই খবরটা এজিদের কাছে পৌঁছাবো। এজিদ আমাকে যাই বলে আমি তাই করব। এজিদ যদি পাঠিয়ে দিতে বলে আমি পাঠিয়ে দেব, যদি মেরে ফেলতে বলে আমি মেরে ফেলবো। দেখেন লুপ কাকে বলা হয়, এজিদের গোলাম হয়ে গেছে। ইবনে জিয়াদ বলতেছে, এজিদ যাই বলে তাই হবে। এখন সে কি করলো, ওই জেলখানার যে জেল অফিসার জেল সুপার, উনার নাম ছিল মশকুর। উনার নাম কি? মশকুর। এই মশকুরকে ডাকলেন, ডেকে বলছেন, ওকে মশকুর নাও, এই দুই ছেলে তোমার হেফাজতে দিলাম, তুমি জেলখানার মধ্যে এদেরকে বন্দী করে রাখো। এই বলে ইবনে জিয়াদ মশকুরের হাতে জেলখানার মধ্যে জেল অফিসার ওই জেল সুপারের হাতের মধ্যে তুলে দিয়ে ইবনে জিয়াদ চলে গেল। আর মশকুর চিন্তা করতে লাগলো, এদের আওলাদে রাসূল, এরা হলো আওলাদে রাসূল, এদেরকে দেখে আমার হৃদয় টানে, আমার কলবের মধ্যে তুফান আরম্ভ হয়ে গেল। এদেরকে আমার মোহাব্বত লাগছে, আর এরা হলো আওলাদে রাসূল, আমি এদেরকে কয়েদিদের সাথে কেমনে জেলখানার মধ্যে রাখবো? আমি এদেরকে জেলখানায় রাখতে পারবো না। আমার উপরে যত বিপদ আসুক না কেন, আমি এদেরকে আমার ঘরের মধ্যে নিয়ে যাব, এরা আমার ঘরের মধ্যে থাকবে। মশকুর এদেরকে নিয়ে কোথায় চলে গেলেন? ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আওলাদ রাসূলদেরকে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে
উনার মন আরো পরিবর্তন হতে লাগলো। হায় হায়, এদেরকে যদি আবার জেলখানার মধ্যে নিয়ে যায়, ওখান থেকে লাঞ্ছিত করে হয়তো এদেরকে মেরে ফেলবে, হয়তো কোথায় নিয়ে যাবে বলেন না, হয়তো এজিদের কাছে নিয়ে যাবে, এজিদ এদের উপর জুলুম করবে, যেখানে ওদের আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে, এই ছোট মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলবে। আমি মাশকুর বেঁচে থাকতে আমি এটা হতে দেব না। আমি এদেরকে আমার ঘরের মধ্যেই আর রাখবো না, জেলখানায় নিয়ে যাব না, আমি তাদেরকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলি। এদেরকে নিয়ে গেলেন কাদেশিয়া। কাদেশিয়া সোজা রাস্তা, কোত্থেকে? কুফা থেকে সোজা একটা রাস্তা ডাইরেক্ট কাদেশিয়ায় চলে গেছে। এদেরকে রাতের মধ্যে নিয়ে কাদেশিয়ার রাস্তা ধরাইয়া দিলেন। বললেন, ওগে মুহাম্মদ, ওগে ইব্রাহিম, শুনুন শুনুন, আওলাদে রাসূলুল্লাহ শুনুন শুনুন, আমার এই আংটিটা আপনাদের কাছে রাখুন। আপনারা সোজা সারা রাত হাঁটলে সকাল হওয়ার আগে আপনারা কাদেশিয়ার মধ্যে পৌঁছে যাবেন। কাদেশিয়ায় গিয়ে ওখানে মানুষের কাছে জিজ্ঞেস করবেন কোতোয়ালের কথা। কোতোয়াল মানে একজন পুলিশ অফিসার, যিনি ছিল মাশকুরের ভাই। এই জেল সুপারের ভাই হলো কাদেশিয়ার কি পুলিশ সুপার। আমার ভাইয়ের কথা মানুষের কাছে জিজ্ঞেস করলে মানুষ আপনাদেরকে তার ঠিকানা জানিয়ে দিবে। উনার কাছে গিয়ে, আমার ভাইয়ের কাছে গিয়ে আমার এই আংটিটা দিবেন। দিয়ে আমার আংটি যখন পাবেন, তাহলে উনি বুঝতে পারবেন আমি আপনাদেরকে পাঠিয়েছি, এবং আপনাদের সব দুঃখের কথা খুলে বলবেন, এবং বলবেন আপনাদেরকে উনি যেন, আমার ভাই যেন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেয়, এবং আমার বিশ্বাস হলো আপনাদের কোনো কষ্ট হবে না। আমার ভাই আপনাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের হাতের মধ্যে আংটি দিয়ে মাশকুর চলে গেলেন ঘরে, আর এরা হাঁটতে লাগলেন। দুনিয়ার সকল মানুষ ঘুমাচ্ছে, পশু পাখি পর্যন্ত ঘুমাচ্ছে, আর আওলাদে রাসূল প্রাণ রক্ষা করার জন্য কি করতেছে? হাঁটতেছে। সারা রাত হাঁটতেছে আর হাঁটতেছে, হাঁটতেছে আর হাঁটতেছে। দুই ভাই হাঁটতেছে আর হাঁটতেছে। সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে এরা দেখতে পেলেন কোথায় কাদেশিয়া। কাদেশিয়ার কোনো দেখা নাই। এরা দেখতেছে তারা এখনো পর্যন্ত কুফার জমিনে রয়ে গেছেন। শুধু তাই নয়, অনেক দূরে বড় একটা গাছ দেখা যাচ্ছে, গাছের বড় বড় ফুল দেখা যাচ্ছে, এবং এই গাছের পাশে একটা কুয়াও দেখা যাচ্ছে। একটা ছোট কুয়া, পুকুর আর কি, কূপ নয়, কুয়া। কুয়ার পাশে বড় গাছ, গাছের পাশে বড় ঢাল, বড় ফুল পড়ে আছে। এখন তারা চিন্তা করতে লাগলো, ভাইয়া আমরা তো এখনো কোথায় কাদেশিয়া, আমরা তো আসতে পারলাম না, আমরা তো এখনো কুফার জমিনে রয়ে গেছি। আমার আব্বার সাথে এসেছিলাম, এই যে কুফার সীমানা আব্বা দেখাইছিল, এই গাছটা দেখাইছিল, এটা আমরা দেখেছিলাম। এখনো তো আমরা কুফার মধ্যে, এখন কি করব ভাইয়া? এখন আমরা কোথায় যাব? এখন আমাদেরকে তো ইবনে জিয়াদের সিপাহীরা দেখলে, মানুষ আমাদেরকে দেখলে কি করবে? গ্রেফতার করে নিয়ে যাবে, ইবনে জিয়াদের হাতে তুলে দিবে। এখন দুই ভাই ওই গাছের আড়ালে গিয়ে লুকে রয়েছে, গোপন হয়ে রয়েছে, তারা গাছের আড়াল হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে একজন দাসী, একজন মহিলা ওই কুয়ার মধ্যে আসলো পানির জন্য। কিসের জন্য? পানির জন্য। যখন আসলো, দেখে দুইটা বাচ্চা, 8 বছরের 10 বছরের হবে, দুইটা বাচ্চা যাদের পোশাক হলো রাজকীয় পোশাক, যাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এমন দুইজন নুরানি চেহারার দুইজন বাচ্চা একজন অপরজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে।
তাদের চেহারা নুরানি, কিন্তু তাদের মন পেরেশান, এটা চেহারার মধ্যে দেখা যাচ্ছে। ভীতির চিহ্ন তাদের চেহারার মধ্যে, এটা দেখার সাথে সাথে ওই মহিলাটা বলছে, হে বাচ্চারা, তোমরা কারা? তোমাদেরকে তো কোনোদিন এই এলাকার মধ্যে দেখি নাই, এবং এই এলাকার বাচ্চাদের পোশাকের সাথে তোমাদের পোশাকের কোনো মিল নাই, তোমরা কারা? এরা কিন্তু ভয়ে থরথর করে কাঁপতেছে, এখন আমাদেরকে দেখে ফেলছে, এখন কি হবে? মহিলাটা, দাসীটা আর একটু সামনে গেল, তাদের কাছাকাছি গিয়ে বলছে, তোমরা কারা আমাকে বলো, কোনো সমস্যা হবে না। এরকম বলতে না বলতে ওই বড় ভাই এবং ছোট ভাই কান্নাকাটি আরম্ভ করলো। এদের কান্না দেখে এই মহিলাটা অনুমান করে ফেললো এরা দুইজন মনে হয় ইমাম মুসলিমের সন্তান, কারণ ওই ইবনে জিয়াদ চারদিকে খবর দিয়ে দিয়েছে। কাদেরকে পাওয়া যাচ্ছে না? ওই বাচ্চা দুইটাকে পাওয়া যাচ্ছে না। রাতের ভিতরে যখন ওই খবরটা, যখন মশকুরের খবরটা ফজর হওয়ার আগে যখন ওদিকে চলে গেল, এই খবরটা চারিদিকে খবর হয়ে গেছে, এবং এর আগেও খবর হয়েছে দুইজন সন্তান। আর আওলাদ রাসূলের চেহারা দেখলে এটা বোঝা যায়। সুবহানাল্লাহ বলি। অনেক স্টেজের মধ্যে দেখবেন দুনিয়ার কোটিপতি সুন্দর সুন্দর মানুষ, ফর্সা ফর্সা মানুষ, কিন্তু একজন আওলাদ রাসূল যখন এই স্টেজের মধ্যে উঠে, সুন্দর সুন্দর মানুষগুলো আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলি। আওলাদ রাসূলদেরকে দেখলে এটা আলাদাভাবে বোঝা যায়। সুবহানাল্লাহ বলি। ওই দাসীটা বলতে লাগলেন, ওহে সন্তানেরা, ওহে বাচ্চারা, তোমরা মনে হয় মুসলিম বিন আকিলের দুই সন্তান। এটা বলার সাথে সাথে ছোট বাচ্চাটা সেই বাবার কথা শোনার সাথে সাথে আবেগ, প্রেম, বাবার প্রতি মায়া মোহাব্বত ধরে রাখতে পারে নাই, সে হু করে কেঁদে দিল। কান্নার আওয়াজ শুনে ওই মহিলা বুঝতে পারলো এই দুইজন সন্তান ইমাম মুসলিমের সন্তান, মুসলিম বিন আকিলের সন্তান। ওই মহিলাটা বলতে লাগলো, ওগে বাচ্চারা, ওগে মুসলিম বিন আকিলের দুই সন্তান, তোমরা কোনো ভয় পেও না, আমি তোমাদেরকে কেউ যেন না দেখে সেইভাবে আমার মুনিবের কাছে নিয়ে যাব, আমার মালিকার কাছে নিয়ে যাব, যার দাসত্ব করি আমি, যিনি আমার মালিক, মালিকা। উনি একজন আশিকে রাসূল, উনি একজন আহলে বায়াত প্রেমিক। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এখানে ওনার কাছে নিয়ে যাব, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো টেনশন চিন্তা নাই। এদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মালিকাকে বললেন, এরা হলো মুসলিম বিন আকিলের দুই সন্তান। এটা শোনার সাথে সাথে মালিকা, ওই মহিলা দাসীকে বলছেন, এরা দুইজন যে মুসলিম বিন আকিলের এই দুই সন্তান, এই এদের খবর তোমাদের মালিককে তুমি জানাবে না, অর্থাৎ আমার স্বামীকে তুমি জানাইও না, এরা আমার কাছে থাকুক। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সন্তান কাঁদতে লাগলেন। তাদের কান্না দেখে ওই মহিলাটাই আশিকে রাসূল, আহলে বায়াতে রাসূল প্রেমিক, উনিও কাঁদতে লাগলেন এবং মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। কতক্ষণ এদের কপালে চুমা খাচ্ছে, কতক্ষণ এদের কদমে চুমা খাচ্ছে। এই মহিলাটা কত আদর করতেছে তাদেরকে আর সান্ত্বনা দিচ্ছে, বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে আমি যেমনে পারি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলি। যখন রাত হয়ে গেল, সারা দিন এদের খেদমত করলেন। যখন রাত হয়ে গেল, ওই মহিলাটা এদের জন্য আলাদা একটা রুম করে দিলেন। রুম করে দিয়ে এদেরকে ভালোভাবে রাতে খানা পিনা করানোর পরে আলাদা রুমের মধ্যে এদেরকে বিশ্রাম করতে দিলেন। এবং রাত্রে ওই মহিলার স্বামী ঘরের মধ্যে আসলো। এই মহিলার স্বামী ছিল বড় জালেম, বড় লুবি, বড় অত্যাচারী, যার নাম ছিল হারেস। যার নাম কি বলেন না? যার নাম এই হারেস ছিল বড় লুবি। সেই সব বড় লুবি। সে কি করলো?
রাত্রে যখন আসলো সে খুব পরিশ্রান্ত। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तो गए नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सलातुन या रसूलल्लाह अलैकुम हुवल हबीबुल लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अव्वली मुक़ताहिमी सलातुन या রাজকন হইল ওই মহিলার স্বামী হারেস। সেই ঘরের মধ্যে আসলো, কিন্তু সে খুব পরিশ্রান্ত, সে হয়রান হয়ে গেছে। মহিলাটা জিজ্ঞেস করলো স্বামীর কাছে, ওগো স্বামী, আপনাকে দেখে খুব পরিশ্রান্ত লাগতেছে কেন জানতে পারি? আপনি তো খুব পরিশ্রান্ত হয়ে গেছেন, ব্যাপারটা কি? তখন স্বামী বলে, শোনো 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 শোনো, জেল অফিসার, জেল সুপার মাশকুর এর হাতের মধ্যে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের দুইজন সন্তানকে তার হাতে দিয়েছিল, কিন্তু সেই গত রাত্রের মধ্যে এই ছেলেদেরকে ছেড়ে দিয়েছে। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে যে এই ব্যক্তি মুসলিম বিন আকিলের দুই সন্তানকে এনে দিতে পারবে, ইবনে জিয়াদের হাতের মধ্যে তুলে দিতে পারবে, এখন তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। সেই জন্য কুফাবাসী অনেকে বের হয়ে গেছে, তন্ন তন্ন করে খুঁজতেছে ওই ছেলে দুইটাকে। আমিও সারাদিন খুঁজতেছি, এমনকি আমার দুপুরের খানারও খবর নাই। শুধু আমি হয়রান হয়েছি তাই নয়, আমার যে ঘোড়া আছে ঘোড়া পর্যন্ত হয়রান হয়ে গেছে, এখনো পর্যন্ত এদেরকে কেউ পাই নাই, আমিও পাইনি। সারাদিন খুঁজেছি, কালকে আবার বের হব। আর স্ত্রী বলো, আমার স্বামী, আর শুনুন শুনুন, আপনি যে আওলাদে রাসূলদেরকে ধরে ইবনে জিয়াদের হাতের মধ্যে তুলে দিবেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলকে কেমনে চেহারা দেখাবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের কি আপনি আশা করেন না? আপনি আওলাদে রাসূলকে কেমনে তুলে দিবেন? মৃত্যুর কথা স্মরণ করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কথা স্মরণ করুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর আরশের নিচে রব্বি হাবলি উম্মতি বলে বলে সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য, আমার জন্য, আপনার জন্য কাঁদবেন। ওই নবীর আওলাদকে কেমনে আপনি ইবনে জিয়াদের হাতের মধ্যে তুলে দিবেন? এই আশা, এই আকাঙ্ক্ষা আপনি মন থেকে মুছে ফেলুন। এটা শোনার সাথে সাথে
ওই হারেস বলে বেশি কথা বলিও না, আমার চেয়ে বেশি বুঝিও না, কিয়ামত আরো বহু দেরি আছে, এখন আমার পুরস্কার দরকার। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকে বলে না নামাজ পড়বো আর কি, অনেক মরবো আর অনেক পড়ে, কিয়ামত অনেক দিন, রোজা রাখবো, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর রাখবো, এবছর একটু খাইয়া দাইয়া বাজি। আছে না, আছে না, এরকম আছে কি নাই? বলেন না আছে কি নাই? বড় বড় হারাম কাজ করে গেলে বলে আর অনেক দিন বাঁচবো, সময় আর অনেক আছে, তারপর আমি তওবা করব। অনেকজনকে বলি ভাই দাড়ি রেখে দেন, বলে দাড়ি এখন কেন রাখবো, বিয়ে করব, দাড়ি থাকলে সুন্দর পাবো না, সেই জন্য সুন্দর থেকে বিয়ে করব, এরপরে মেয়ে হবে, ছেলে হবে, এরপরে এদের বিয়ে হবে, এদেরকে বিয়ে দেব, বিয়ে হবে, বিয়ে আসবে, আমি যখন বিয়ে হব তখন দাড়ি রাখবো। কিন্তু যেই ব্যক্তি বলল পরের দিন সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোথায় গেল বিয়া, কোথায় গেল ছেলে মেয়ে, কোথায় গেল বিয়া, এবারে আপন বাড়িতে চলে গেছে। কিয়ামত এটা আপনার জন্য আমার জন্য কালকে হতে পারে। আমরা যদি আজকের রাতের ভিতরে যদি মারা যায়, আমাদের মারা যাওয়ার সাথে সাথে কিয়ামত শুরু, ঠিক কিনা? কিয়ামতের হাতা হইয়ে ডরাইতে লাগবেন, বললাম ঠিক কিনা বলেন না? ঠিক মানে ঠিক ডরাইতে লাগবেন। কিয়ামত বেশি দূরে, মরার সাথে সাথে কিয়ামত, মানে কিয়ামতের দরজা দিয়ে খবর দিয়ে ঢুকবেন আর কি, হাসরের ওই দরজা দিয়ে ঢুকবেন, পরকালের দরজা। স্ত্রীকে ধমক দিয়ে বলে হারেস এই বেশি কথা বলিও না, অনেক দেরি আছে কিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবার অনেক দেরি আছে, বেশি বের করিও না, বেশি বুঝিও না আমার সাথে, আগে আমাকে রাতের খানা দাও। স্ত্রী দেখলো সে গাদ্দারি করতেছে, স্ত্রী তাড়াতাড়ি খানা আনলো, সে খানা খেয়ে ঘুম যাচ্ছে। রাত যখন ওর দেখ ওই দুই ভাই তাদেরকে যে রুমের মধ্যে রাখা হয়েছে, হঠাৎ করে ছোট ভাইটার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠে আব্বা আব্বা বলে কাঁদতেছে। বড় ভাইয়ের ঘুমও ভেঙে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের মাথার মধ্যে হাত বুলাচ্ছে, ভাইয়া কাঁদিও না, কাঁদিও না বলছে, সে নিজেও কাঁদতেছে। কারণ একজনের 10 বছর, বড়টার বয়স 16-10 বছর, আর ছোটটার বয়স 16-8 বছর। এক ভাইকে ধরে কাঁদতেছে, আর ছোট ভাই বলে ভাইয়া আমার ঘুম ভেঙে গেছে, আমরা মনে হয় বেশি দিন আর দুনিয়ার মধ্যে নাই, আমাদের হায়াত মনে হয় শেষ, আমাদেরকে মনে হয় মেরে ফেলবে। বড় ভাই জিজ্ঞেস করে ভাই তুমি এরকম বলছো কেন, কি হয়েছে? বলে ভাইয়া আমি কিছুক্ষণ আগে স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পাশে দেখতেছি মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, আরেক পাশে দেখতেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে, আর আমার রাসূল আমার আব্বাকে ডাক দিয়েছে, ওহে মুসলিম বিন আকিল, তুমি এসেছো জান্নাতের মধ্যে, তোমার 2 সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম কোথায়? এটা বলার সাথে সাথে আমার বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞেস করছেন আমার 2 সন্তানের কথা, তারা অতি তাড়াতাড়ি আমাদের কাছে জান্নাতে চলে আসতেছে। এটা দেখার সাথে সাথে ভাইয়া আমার ঘুম ভেঙে গেছে, তার মানে মনে হয় আমরা আর বেশিক্ষণ বাঁচবো না, আমরা মনে হয় জান্নাতে চলে যাব। এই বলে বলে এক ভাইকে ধরে কান্নাকাটি আরম্ভ করলো। তাদের কান্নার আওয়াজ শুনে
ওই মহিলার স্বামী নিষ্ঠুর হারেস, তার ঘুম ভেঙে গেল। কিরে, ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ কোত্থেকে আসতেছে? এরকম বাচ্চা যে কচি আওয়াজ শোনা যাচ্ছে, ওই রকম বাচ্চা তো আমাদের আশেপাশেও নাই। এই আওয়াজ কোত্থেকে আসতেছে? স্ত্রীকে বলে, এখানে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, এটা কোথায়? স্ত্রী বলে, না না, এটা মনে হয় আপনার ভুল হচ্ছে, আপনি ঘুমিয়ে পড়ুন। না, আমার ভুল হচ্ছে না, এখানে বাচ্চা কাঁদতেছে মনে হয় আমাদের ঘরে। সে চারাক জ্বালাইয়া, লাইট জ্বালাইয়া ঘুরতেছে, ঘরের মধ্যে দেখতেছে যেই রুমের মধ্যে এরা দুইজনকে বিশ্রাম করার জন্য, ঘুম যাওয়ার জন্য রেখে দিলেন, ওই রুমের দরজা খুলে দেখে ছোট বাচ্চা একজনকে একজন ধরে কাঁদতেছে। এই তোমরা কারা? আমার ঘরের মধ্যে তোমরা একজনকে একজন ধরে কেন কাঁদতেছো? তোমরা কারা? ছোট বাচ্চারা তো, এরা তো জানে নাই হারেস যে বড় লুবি, বড় পাষাণ। সহজ সরল ভাবে তারা বলছে, কারণ তারা সারাদিন মেহমানদারি পেয়েছে। যেই মহিলা, ওই মহিলার ঘরের মধ্যে দুশ্মন, একজন ভালো মহিলার ঘরের মধ্যে দুশ্মনকে থাকবে, তাদের মাথার মধ্যে সেই চিন্তা আসে নাই। সহজ সরল ভাবে বলে দিল, আমরা হলাম ইমাম মুসলিমের দুই সন্তান। এটা বলার সাথে সাথে হারেস আনন্দিত হয়ে গেল। আমি সারাদিন তোমাদেরকে খুঁজতেছি চারদিকে, আমি হয়রান হয়ে গেছি, আমার গোড়া পর্যন্ত হয়রান হয়ে গেছে তোমাদেরকে খোঁজার জন্য, পুরস্কারের জন্য। কিন্তু আমার শিকার আমি চারদিকে খুঁজতেছি, কিন্তু শিকার নিজে নিজে ঘরের মধ্যে এসেছে। কত আনন্দ! জোরে বলি নাউজুবিল্লাহ। স্ত্রী তাড়াতাড়ি গিয়ে স্বামীর পা ধরে ফেলল। স্বামীকে বলতেছে, স্বামী রে, ইবনে জিয়াদের হাতে এদেরকে তুলে দিয়েন না। পরকালের কথা চিন্তা করুন, মৃত্যুর কথা চিন্তা করুন। সে নিজের স্ত্রীকে লাথি মেরে ফেলে দিয়ে সে ঘরের দরজার মধ্যে তালা লাগিয়ে দিল। কারণ সে জানে, সে তার যদি ঘুম চলে আসে, তার স্ত্রী তাদেরকে অন্যদিকে নিয়ে যাবে, অন্যদিকে রেখে চলে আসবে। সেই জন্য সে ঘরের মধ্যে তালা মেরে আরামে ঘুমিয়ে পড়ল। সকাল হতে না হতে এরা দুইজনকে দুই পাশে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। স্ত্রী অনেক পায়ে ধরলো, কিন্তু স্ত্রীর কথা শুনে না। সে যাচ্ছে ওইদিকে গভর্নর অফিসের দিকে, গভর্নর হাউসের দিকে, ইবনে জিয়াদের কাছে। যখন এদেরকে নিয়ে যায়, স্ত্রী পেছনে পেছনে দৌড়ে। কত বড় নেককার মহিলা, পেছনে পেছনে দৌড়ে স্বামীর সামনে এভাবে দাঁড়িয়ে যায় বারবার। সে ধাক্কা মেরে স্ত্রীকে ফেলে আবার রওনা দেয়। অনেক কাকুতি মিনতি করে, আমার স্বামী, ছোট ছোট বাচ্চা, এদের চেহারা দেখলে কি আপনার মায়া হয় না? আপনার দয়া হয় না? আপনার হৃদয় কি কাঁপে না? একটু দয়া করুন, মায়া করুন। আওলাদের রাসূলদেরকে ইবনে জিয়াদের হাতে আপনি তুলে দিবেন না, এদেরকে ছেড়ে দিন। পরকালের কথা, মৃত্যুর কথা চিন্তা করুন। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছু হয়, কিন্তু সে স্ত্রীর কথা শোনে না। শেষ পর্যন্ত ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেল ওই মহিলার একজন দুধু সন্তান, যাকে মহিলা দুগ্ধ পান করিয়েছিল, হারেসের স্ত্রীর দুধু সন্তান। সে এসে বলে, মা, কি হয়েছে? বাবার সাথে আপনাদের সাথে, আপনার সাথে কিসের ঝগড়া হচ্ছে এই রাস্তার মধ্যে? তখন ওই মহিলা বলে, বাবা, তোমার বাবাকে আটকাও। দুইজন বাচ্চা দুই হাতে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা হলো আওলাদে রাসূল, মুসলিম বিন আকিলের দুই সন্তান। এদেরকে নিয়ে যাচ্ছে ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ এদেরকে মেরে ফেলবে, না হয় যে এদের কাছে পাঠিয়ে নির্যাতন করবে। ওকে বাবা, তোমার বাবাকে বুঝাও। সাথে সাথে ওই পালক সন্তানটাও বলছে, ওই দুধু সন্তানটা বলছে, বাবা, আপনি এদেরকে ছেড়ে দিন, আপনি পরকালের কথা চিন্তা করুন, মৃত্যুর কথা চিন্তা করুন। তখন হারেস বলে, বেশি কথা বলিও না, বেশি ওয়াজ করিও না, এই তরবারিটা নাও,
তরবারি নাও। এখন আমি আশঙ্কা খারাপ দেখতেছি, ইবনে জিয়াদ চারদিকে ঘোষণা করেছে তাদেরকে নিয়ে গেলে অনেক পুরস্কার দিবে। এখন কুফাবাসীরা পাগল হয়ে গেছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি যদি রাস্তা দিয়ে যাই, তোমরা যে অবস্থা শুরু করেছো সবাই জানতে পারবে, বুঝতে পারবে এরা দুইজন ইমাম মুসলিমের দুই সন্তান, আমার কাছ থেকে ছু মেরে নিয়ে যাবে, পুরস্কার আমি পাবো না। একটা কাজ করো, তাড়াতাড়ি তরবারিটা নাও, এদের মাথা আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলি। তখন ওই দুধু সন্তানটা বলে, এটা কখনো হতে পারে না। আওলাদে রাসূলের স্যার মুবারক কেটে আমার হাতকে আমি কলঙ্কিত করতে চাই না, আমার জীবনকে আমি জাহান্নামী করতে চাই না, আমি এটা করতে চাই না। কিন্তু ওই হারেস বলে, তুমি যদি না করো তাহলে আমি করতেছি। আর ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে যায়, আমি তো করব না, আমার দেহের মধ্যে যতক্ষণ জান আছে, আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে, আওলাদে রাসূলের গলার মধ্যে আমি ছুরি চালাইতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। হারেসের কলার বরাবর ধরে ফেললো, হারেস তাকে ধরে ফেললো। অনেকক্ষণ গড়াগড়ি, অনেকক্ষণ মারামারি, শেষ পর্যন্ত ওই নিষ্ঠুর হারেস, জাহান্নামী ওই হারেস কি করলো, তলোয়ার দিয়ে ওই দুধু সন্তানকে মেরে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ পরে ওখানে হাজির হলেন হারেসের আপন সন্তান। সে এসে দেখতেছে তার দুধু ভাইয়ের লাশ পড়ে আছে। বাবা দুইটা সন্তানকে নিয়ে ওদিকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, মা পা ধরে আছে। এসে জিজ্ঞেস করে, ওকে বাবা, ও মা, আপনারা এরকম করতেছেন কেন, বাচ্চাগুলিকে? তখন মা কেঁদে বলে, বাবা, তোমার ভাইয়েরে তোমার বাবা মেরে ফেলছে, এটা আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ হলো আওলাদে রাসূলদেরকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে। বাবা, শুধু তাই নয়, তোমার বাবা এদেরকে মেরে ফেলার জন্য, তাদের শরীর থেকে মাথা আলাদা করার জন্য এখন চেষ্টা করতেছে। বাবা, তুমি তোমার বাবাকে বুঝাও। তখন নিজের ছেলে বলছে, বাবা, তুমি কি হুঁশ হারাই ফেলছনি? তুমি কোন লোভের মধ্যে পড়েছো? তুমি আওলাদে রাসূলের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, তাহলে তোমার শাস্তি আছে। যেখানে আওলাদে রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে, আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করলে, যেখানে বিরাট শাস্তি আছে, মহা যন্ত্রণা আছে, সেখানে কি করতেছো? আওলাদে রাসূলের শরীর থেকে মাথা আলাদা করার জন্য চেষ্টা করছো। বাবা, এটা করিও না। শেষ পর্যন্ত ছেলে আর বাবার মধ্যে তর্কাতর্কি হচ্ছে। এমন সময়ের মধ্যে ওই মহিলাটার সন্তান দুইটাকে নিয়ে আবার ধরে ফেললেন। মানে উনি চাচ্ছে এরা বাবা ছেলে কথা বলতেছে, আর এদিকে ফাঁকা আমি এই ছেলেদেরকে আওলাদে রাসূল দুইজনকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলি। মহিলা যখন দুইজন সন্তান ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিমকে যখন ধরলেন, 8 বছর এবং 10 বছরের ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানকে নিয়ে যখন টান দিলেন, আর হারেস ছেলের সাথে ঝগড়া করতেছে, কিন্তু ঠিক তার ওই হাত থেকে ছাড়ে না, অনেক টানাটানি করে শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বুক বরাবর এমন একটা জোরে লাথি দিল, যে এই লাথিটা খাওয়ার পরে মহিলাটা ওই মাটির মধ্যে পড়ে গিয়ে উনি চোখে দেখতেছে কিন্তু হুঁশ, এমন ভাবে মহিলা মানুষ তো, উনি এমন ভাবে আঘাত পাইলো, বেহুশের মতো হয়ে গেছে। তাকিয়ে আসার এরকম ইশারা করতেছে ছেলেকে, এদেরকে বাঁচাও। আর বাবা ছেলের মধ্যে অনেকক্ষণ তর্কাতর্কি। মাকে যখন লাথি দিল, মায়ের অবস্থা দেখে ছেলে কোনোদিন হুঁশ ঠিক রাখতে পারে না, সাথে সাথে বাবাকে ধাক্কা দিল, বাবা ছেলেকে ধাক্কা দিল। এক সময় নিজের ছেলেকে পর্যন্ত সে মেরে ফেলল। জোরে বলি
ইলাইহি রাজিউন। লুবে পড়ে ওই যে আমি লুবের আয়াত পড়েছিলাম, কৃপণতার আয়াত, কৃপণতার হাদিস পড়েছিলাম। লুব মানুষকে কেমন করতে পারে, লুব কেমন হতে পারে, লুবের ভয়ানক চিত্র কেমন হতে পারে। নিজের সন্তান গেল, দুটো সন্তান গেল, স্ত্রী দেখতেছে নিজের ছেলেকে মেরে ফেলছে হারাস। ওই মহিলা যন্ত্রণা করতে করতে ওই মহিলাইও দুনিয়া থেকে চলে গেল, জান্নাতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলাটা যখন চলে গেল, এখন তাকে বাধা দেওয়ার মতো কিছু কেউ নাই। সে চিন্তা করলো এদেরকে এখন মেরে ফেলবো, এদের মাথাটা নিয়ে গেলে থলিতে ভরে, থলের ভিতরে যদি ভরে নিয়ে যায় তাহলে কেউ দেখবে না, আজ করতে পারবে না। সেই জন্য ইমাম ওই মুহাম্মদ এবং ইব্রাহিমকে শরীর থেকে মাথা আলাদা করার জন্য দাঁড় করাইলেন। আর ছোট বাচ্চাটা কেঁদে কেঁদে বলছেন, আপনি আমাদেরকে মাইরেন না, আপনি একটা কাজ করুন, প্রয়োজনে আপনার সম্পদ দরকার আমাদের। এদের চুল ধরলেন, চুল ধরে এখন কি করবেন, মাথা আলাদা করবেন। ছোট ছেলেটাকে প্রথমে যখন চুল ধরলো, ছেলেটা কেঁদে কেঁদে বলে, আপনার সম্পদের প্রয়োজন, আপনি একটা কাজ করুন, আমাদের দুইজনের মাথাটা আপনি নেড়া করে দিন, মাথার চুল নেড়া করে আমাদেরকে আর কেউ চিনবে না, এবং আমাদেরকে গোলাম হিসেবে বিক্রি করে দেন, অনেক সম্পদ পাবেন, তবু আমাদেরকে মাইরেন না। নিষ্ঠুর হারাস সেই তো দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেল। যে দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায়, আমি শুরুতে বলেছিলাম, সে জালেম হয়ে যায়, সে অত্যাচারী হয়ে যায়, এমনকি সে বেঈমানও হয়ে যায়। সেই যে বেঈমান হয়ে গেছে, এটার প্রমাণ হলো আওলাদে রাসূলের কথা তার কর্ণে যায় না। যেখানে লোভের কারণে নিজের স্ত্রীকে মেরে ফেলতে পারে, নিজের সন্তানকে মেরে ফেলতে পারে, সেইখানে অন্যের বাচ্চাকে কেমনে সে সম্মান করবে, মহব্বত করবে। দুই ভাইয়ের শরীর থেকে মাথা মুবারক আলাদা করে ফেললেন। ওই নুরানি বদন মুবারক এক জায়গায় ফেলে তার থলির ভিতরে দুইজনের মাথা মুবারক নিয়ে ইবনে জিয়াদের কাছে চলে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদের কাছে গিয়ে ডাক দিলেন, হুজুর অনেক বড় খুশির খবর। ইবনে জিয়াদ বলে, কি খুশির খবর? বলে, খুশির খবর, আমি আপনার জন্য খুশি এনেছি, আনন্দ এনেছি থলির ভিতরে। নাউজুবিল্লাহ বলি। কি খুশি কি আনন্দ? থলির ভিতরে আছে, থলের ভিতরে আছে। কি খুশি কি আনন্দ দেখাও তো দেখি। সে বাচ্চা দুইটার মাথা মুবারক বের করলো। হুজুর এরা এই মাথা দুইটা কার জানেন? বলে, কার মাথা? এই মাথা হলো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তানের মাথা। আপনি যে পুরস্কার ঘোষণা করেছেন, আমি পুরস্কারের আশায় তাদেরকে তাদের মাথা কেটে নিয়ে এসেছি। জিন্দানি নেই, এই জন্য জিন্দা যদি আনতে যায় পুরস্কারের আশায় অনেকে রয়েছে, আমার থেকে চু মেরে নিয়ে যাবে, পুরস্কার আমি পাবো না। ইবনে জিয়াদ সাথে সাথে গরম হয়ে যায়। তোমাকে কে বলছে তাদেরকে মেরে ফেলতে, তাদের মাথা আলাদা করতে? তোমাদেরকে কে বলেছে? তোমাকে মাথা আলাদা করার জন্য কে বলেছে? হুজুর আপনি বলেন নাই, তবে আমি ভয়ে তাদেরকে জিন্দানি নাই, জিন্দা আনলে অন্যজন নিয়ে যাবে পুরস্কার, সেই জন্য। তখন ইবনে জিয়াদ বলে, তুমি আমাকে খবর দিতে, তোমার ঘরের মধ্যে তাদেরকে রেখে আমাকে খবর দিতা, আমার সিপাহীদের নিরাপত্তায়, আমার নিরাপত্তায় আমি তাদেরকে আনতাম। এখন আমি এজিদকে কি জবাব দেব? এজিদ যদি তাদেরকে যদি জিন্দা চায়, এখন আমি এজিদকে কি জবাব দেব? তোমাকে কে বলছে? ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে, আবার রাগান্বিত হয়েছে এখানে আওলাদ রাসূলের প্রেমে নয়,
এখানে সে রাগান্বিত হয়েছে, এজিদকে কি জবাব দিবে? তার মুনিবকে, এজিদ বলেন না, তার মুনিবকে, মুনাফিকের মুনিবকে, এজিদকে কি জবাব দিবে? সেই ভয়ে সেই বলছে, তোমাকে কে বলছে তাদেরকে হত্যা করতে? ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে ওখানে যেই কি আছে এটা জল্লাদদেরকে বলছে, এই হারেসের মাথা আলাদা করো। আরেক বর্ণনায় আসছে ইবনে জিয়াদ নিজে দাঁড়িয়ে ওই হারেসের মাথাটা আলাদা করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। তোমারে কুলে গেল গেল দুনকুল, তোমারে কুল গেল ও কুল গেল দুনকুল, কারণ তুমি চিনো না আওলাদে রাসূল। ঠিক কি না? যারা দুনিয়ায় আওলাদে রাসূলদেরকে চিনে না তার দুনিয়া আখিরাত, বলেন না দুনিয়া আখিরাত। বর্তমানে আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করতেছে, গাদ্দারি করতেছে। অনেক নামাজি আছে কি নাই? অনেক রোজাদার আছে কি নাই? অনেক হাজি গাজী আওলাদে রাসূলের শানে বেয়াদবি করতেছে, এরকম আছে কি নাই? তোমারে কুলে গেল, এদের কুল যাচ্ছে, এদের মাথার ইসরুক দিলে হয়ে গেছে। অনেক বাংলাদেশের মধ্যে অনেক নামকরা মুনাফিকদের বক্তা, যাদের লক্ষ লক্ষ টাকা ভিজিট, 90,000 টাকা 80,000 টাকা ভিজিট, এরা এদের স্প্রুক দিলে হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সকালে বলে এক কথা, দুপুরে বলে নিজের কথার মধ্যে নিজে আটকে যাচ্ছে। এগুলি আসলে ওই একুল যাচ্ছে, বরবাদ হচ্ছে আওলাদ রাসূলের শানে বেয়াদবি করার কারণে। তোমারে কুলে গেল ও কুল গেল দুনকুল, কারণ তুমি চিনোনি আওলাদে রাসূল, কারণ তুমি চিনোনি আওলাদে রাসূল, কারণ তুমি চিনোনি আওলাদে রাসূলের শানে বিয়াদবি, আওলাদে রাসূলের শানে বিয়াদবি মহা বড় ভুল, আওলাদে রাসূলের শানে বিয়াদবি মহা বড় ভুল, সেই ভুলের কারণে হারাবে দুনকুল। ঠিক কি না? সালাতুল্লাহ আর ওদিকে মাশকুর ওই জেল সুপার যার হাতে এদেরকে দিয়েছিলেন, উনি রাত্রে ছেড়ে দিয়েছিলেন এবং কাদেসিয়ার রাস্তা ধরে দিয়েছিলেন। ওই ফজরে যখন জানতে পারলো এই দুইজন সন্তানকে ছেড়ে দিয়েছে, ইবনে জিয়াদ মাশকুরকে ডাকলেন, মাশকুর, মুসলিম বিন আকিলের দুই সন্তান কোথায়? বলে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। কার অর্ডারে ছেড়েছো? কার অর্ডারে বলতে অর্ডার কার লাগবে? যে আল্লাহ রাব্বুল ইজ্জতের অর্ডার হলো তাদেরকে মুহাব্বত করা, তাদেরকে ইজ্জত করা, তাদেরকে সম্মান করা। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হলো আওলাদে রাসূলদেরকে সম্মান করা, ইজ্জত করা। এখানে আমি আবার কার অর্ডার শুনবো? এটা শোনার সাথে সাথে ইবনে জিয়াদের মাথা রাগে মাথার মধ্যে রক্ত উঠে টকবক করতেছে। তার মানে তুমি আল্লাহর অর্ডার মানছো, রাসূলের অর্ডার মানছো, তার মানে আমার অর্ডারের কোনো দাম নাই। তখন মাশকুর বলে আপনার অর্ডারের দাম আছে, কিন্তু আওলাদে রাসূলের ব্যাপারে যখন আপনি হস্তক্ষেপ করতে যাবেন এই অর্ডারের আমার কাছে কোনো দাম নাই। তার মানে তুমি আমার সাথে গাদ্দারি করেছো। হ্যাঁ, আমি আপনার সাথে আপনি যদি ধরে নেন আপনার সাথে আমি আওলাদে রাসূলের ব্যাপারে গাদ্দারি করেছি, আপনি যেটা ধরে নেন, আপনি যেটা বুঝেন। তখন ইবনে জিয়াদ বলে
মাশকুর তোমার এটার শাস্তি কি হতে পারে, তোমার কি চিন্তা ধারণায় আছে? মাশকুর বলে কি আর আমার কি হবে, আমার শাস্তি কি আর হবে? আমাকে মেরে ফেলতে পারবেন, এর চেয়ে বড় শাস্তি আমাকে দিতে পারবেন না। আমার দুনিয়া দরকার নাই, আওলাদের রাসূলদেরকে আমি জেলখানার ভিতরে রাখলে, আপনাকে খুশি করলে, এজিদকে খুশি করলে হয়তো আর 20 বছর 15 বছর 10 বছর বাঁচবো, এটার মধ্যে আনন্দ আরামের মধ্যে থাকতে পারবো। কিন্তু যে কিয়ামতের ময়দানের পরে হাসর নাসরের মধ্যে যেটার শুরু আছে শেষ নাই, আমার ওইটা লাগবে। সেই জন্য আপনাদের অর্ডার বাদ দিয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অর্ডার যদি মানি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আওলাদের রাসূলের ভালোবাসা নিয়ে কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে আওলাদের রাসূলের মুহাব্বতের কথা বলেছেন, উম্মতদেরকে আদেশ দিয়েছেন এবং উম্মত থেকে আওলাদের রাসূলের ভালোবাসা চেয়ে নিয়েছেন। সেই জন্য আমি আল্লাহ এবং রাসূলকে খুশি রেখে আমার পরকাল ঠিক রাখতে চাই, আমার দুনিয়ার দরকার নাই। ওই মাশকুরের জবানে কুরআন হাদিসের বক্তব্য, আওলাদের রাসূলের প্রতি ভক্তি মুহাব্বত শ্রদ্ধার ভালোবাসার এই বক্তব্য শোনার সাথে সাথে এর মাথা আরো রাগে রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে ইবনে জিয়াদ বলছে, মাশকুর তোমার কি অবস্থা হয় আমি চোখে দেখব। জাল্লাদকে ডাক দিল, এই জাল্লাদ, আমার চোখের সামনে মাশকুরকে চাবুক মারতে থাকো যতক্ষণ পর্যন্ত জান বের না হয়। নাউজুবিল্লাহ বলি। জাল্লাদ আসলো, মাশকুরকে বন্দী করা হলো, হাত পা বাঁধা হলো। মাশকুরকে যখন প্রথমে চাবুক দিয়ে আঘাত করলো, প্রথমে চাবুক মারার সাথে সাথে মাশকুর চাবুকের আঘাত পেয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝলেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, মেহমান আলা মেহমানে বালার আগমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, तेरी नस्ले पाक में बच बचो नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुल्लाह আমি শুরুতে বলেছিলাম আপনারা এই পূর্ব কালুসানগর বড় ভাগ্যবান। আজকের এই মেহফিলের মেহমান আলা মেহমান বালা জানে মেহফিল রুই মেহফিল আল্লামা অধ্যক্ষ হাসান রেজাল কাদরি দামা ইকবাল হুজুর, ওনার জন্য অন্য মাহফিলের মধ্যে অন্য এলাকায় টেনশন করতে হয় হুজুর কখন আসবে, কিন্তু আজকে নয়, এই মাহফিলের মধ্যে হুজুর আগে এসে বসে থাকেন। আপনাদের সাথে এমন মায়াবী মুহাব্বতের সম্পর্ক, এটা হয়তো আপনারা ইতিহাস ধরতে পারেন। এটা একটা কি ইতিহাস, মুহাব্বতের ইতিহাস। সুবহানাল্লাহ বলি। হুজুর আসছে, আপনারা কি খুশি নাকি নারাজ? খুশির আওয়াজ নাকি নারাজ নাকি খুশি? জিজ্ঞেস করলাম কেন, দুরূদ শরীফের আওয়াজ বসে গেছে। অনেক সময় খুশিতেই আত্মহারা হয়ে যায়, আওয়াজ আসে না, কি বলবে নাকি কি বলবে, তাই না? সেরকম নাকি? একটু দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সালাতুন আলাইকুম সালামুন। আমি একেবারে শেষের দিকে কথা ছিল, আজকের মেহমানে আলা মেহমানে বালা আসার সাথে সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আর আমি এখানে যদি ওয়াজ করি আপনাদের মন আর কে দিকে আছে? নাই তো, যেটা সত্য কথা বলতে চেয়েছিলাম। কোথায় কথা কোথায় ছিল? মশকুর ওনাকে যখন প্রথম চাবুক দিয়ে আঘাত করা হলো, উনি জোরে জোরে বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় চাবুকের আওয়াজ, দ্বিতীয় চাবুক যখন মারলেন, উনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তৃতীয় বাড়ি যখন দিলেন, উনি বললেন আল্লাহ পরওয়ারদিগারে আলম, ওগো আল্লাহ আমি মাশকুর, জীবনে জেনে ইচ্ছায় অনিচ্ছায় আমার জানা অজানায় অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা অনেক গুনাহ করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং আবার যখন চতুর্থ চাবুক, চতুর্থ বাড়ি যখন মারলেন, আঘাত যখন করলেন, উনি বললেন আল্লাহ আমার দোষ, আমাকে মেরে ফেলা হচ্ছে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার উপর যে শাস্তি হচ্ছে দুনিয়ার কোন লোভের কারণে নয়, দুনিয়ার কোন আমি পাপ কাজের মধ্যে আমি ধরা খেয়েছি এরকম কোন পাপের জন্য নয়, কোন জেনার জন্য নয়, কোন খারাপ কাজের জন্য নয়, অর্থাৎ দুনিয়া লাভের জন্য নয়। ওগো আল্লাহ আমার শাস্তি হচ্ছে আওলাদে রাসূলকে মহব্বত করার কারণে। ওগো আল্লাহ তুমি দেখতেছো সব। পঞ্চম চাবুকের আঘাত যখন করলো, উনি এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি আমাকে কবুল করুন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আঘাত যখন করলেন, উনি নিস্তেজ হয়ে গেল। এরপরে চাবুকের পরে চাবুক আঘাত করতেছে, শেষ পর্যন্ত উনি দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই যে হারেস নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের দুধু সন্তানকে মেরে ফেললেন কিসের কারণে? লোভের কারণে। বলেন না কিসের কারণে? আর আওলাদে রাসূল শহীদ হয়েছেন ৭২ জন, মতান্তরে ৮২ জন। এরা যদি দুনিয়ার লোভ করত, এরা যদি বলতো আমাদেরকে মারিও না, আমাদেরকে মারিও না, আমার এজিদ যা বলে আমরা তা মানব, এটা তারা বলেন নাই। তারা বলেছেন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা ফুলের আঁচড় পর্যন্ত লাগতে দেব না, আমাদের দেহের মধ্যে যতক্ষণ এক বিন্দু রক্তের ফোঁটা রয়েছে উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের মোহাব্বত চেয়েছেন, দুনিয়ার সব লোক, দুনিয়ার ক্ষমতাকে লাথি মেরেছেন, আওলাদ রাসূলের মোহাব্বতকে অন্তরে জায়গা করে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আরো মোহাব্বত নিয়ে বলি যে ৭২ জন, মতান্তরে ৮২ জন, তারা যেইভাবে আওলাদ রাসূলের জন্য জান দিয়েছেন, আমরাও যেন সারাটি জীবন
আওলাদ রাসূলকে এভাবে মোহাব্বত করতে পারি। আমিন বলি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আগের রাত্রে বলছে তো সকলকে ডাকছে। ইনি এশার নামাজের পরে আল্লাহর প্রশংসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ প্রেরণ করলেন। দরুদ শরীফ পড়ার পরে উনি সকলকে বললেন, তোমাদের যাদের যেখানে ইচ্ছা মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাও, কারণ এই 20,000 এজিদ বাহিনী আমার রক্ত পেলে তারা ক্ষান্ত হয়ে যাবে, তোমাদের রক্তর আশায় তারা নাই। তোমরা আমার হৃদয় থেকে, আমার মন থেকে বলছি, তোমরা যেদিক পারো চলে যাও। এটা বলার সাথে সাথে পুরা ওই তাবুর ভিতরে এরা হু করে কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া হুসাইন, আপনাকে যদি 20,000 সৈন্যের সামনে যদি ফেলে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বলে 20,000 সৈন্যের সামনে আমার নাতিকে তোমরা ফেলে চলে এসেছো, রাসূলকে আমরা কিভাবে চেহারা দেখাবো, কিভাবে জবাব দেব? ইয়া হুসাইন, আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে কোনো আক্রমণ হতে দেব। শুধু 50 বছরের, 18 বছরের তরুণ এবং 30 বছরের যুবক এরা নয়, এমনকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আগে চলে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আগে চলে গেলেন হযরতে আসগর রাদিয়াল্লাহু তাআলা, 6 মাসের শিশু। অর্থাৎ উনি বুঝিয়ে দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার উপরে আক্রমণের আগে আমি আসগর আগে চলে যাব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত আওলাদ রাসূলকে মুহাব্বত করার, আহলে বায়াতকে মুহাব্বত করার সেই তৌফিক দান করুক। এবং মুহাব্বত করার জন্য বলছে, আমি গত জুমার মধ্যে আহলে বায়াতের মুহাব্বত নিয়ে আলোচনা করেছিলাম। বুখারী থেকে, মুসলিম শরীফ থেকে হাদিসগুলো আপনাদের সামনে প্রায় 8টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সিরিয়াল নাম্বার সহ বলেছিলাম। মানে আওলাদের অনেকে বলে না, এরা এই মুহররম আসছে আহলে বায়াতের জন্য পাগল হয়ে গেছে। কেন পাগল হই? পাগল হওয়ার জন্য স্বয়ং খোদাই বলছে, পাগল হওয়ার জন্য স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদের মাহফিলের মধ্যে আসা যাওয়া বসা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুক। এবং আল্লাহর কাছে ফরিয়াদ, প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে 2টা বড় মাহফিল, একটা হলো মুহররমের এই শহাদায়ে কারবালার মাহফিল, বড় মাহফিল, আরেকটা হলো মিলাদুন নবী, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই যে মাহফিল হয়, এলাকাবাসী সকলের সহযোগিতায়, ভালোবাসায়, মুহাব্বতে এই মাহফিল 2টি যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।